প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। দশম শ্রেণী পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব স্থির তড়িতের মধ্যে তড়িৎ ক্ষেত্র কী, তড়িৎ বিভব কী, তড়িৎ প্রাবল্য কী এবং এদের রাশিমালাগুলি আমাদের আজকের আলোচনা বিষয়। তো শিক্ষার্থীরা, প্রথমে আমি আলোচনা করব তড়িৎ ক্ষেত্র কী। তো আমরা ইতিপূর্বে তড়িৎ আধান কি, কুলম্বের সূত্রের বর্ণনা, তড়িৎ বলরেখা ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। এখন তড়িৎ ক্ষেত্র, সেটা আমরা দেখব। সাপোজ এটা একটা পজিটিভ চার্জিত বস্তু, এখানে প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ পরিমাণ চার্জ এই বস্তুতে আছে, অর্থাৎ এটা চার্জিত। তো এটা কি চার্জিত? ধনাত্মক চার্জে চার্জিত, তার মানে এতে ইলেকট্রনের অভাব। তাহলে ইলেকট্রন পাওয়ার জন্য এর চারিদিকে একটা প্রভাব বিস্তার করে বলরেখার মাধ্যমে। তো যে অঞ্চলব্যাপী এই প্রভাব বিস্তৃত থাকে সেই অঞ্চলটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। তো সাপোজ এটা তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে সেটা আমরা জানবো। তো তড়িৎ ক্ষেত্রের ভিতরে অসংখ্য বিন্দু আছে, আমরা মনে করি এই একটা বিন্দু, এ বিন্দু। তো এখন তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে 1 কুলম্ব ধনাত্মক আধান এখানে আনতে যে কাজ হয় সেটা হলো তড়িৎ বিভব, সেটা আমরা বিস্তারিত পরে বলবো। আর এই যে বিন্দু, এই বিন্দুতে একক ধনুচার্জ স্থাপন করলে উহা যে বল অনুভব করবে, সেই বলটাই হচ্ছে এই ক্ষেত্রের এই বিন্দুর তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। তো সাপোজ এখানে কিউ পরিমাণ আধান স্থাপন করা হলো, প্লাস কিউ, প্লাস স্মল কিউ আধান স্থাপন করা হলো। এখন এটাও পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জকে কী করবে? বিকর্ষণ করবে, অর্থাৎ বাইরে একটা ধাক্কা বল প্রয়োগ করবে। তাহলে এই চার্জ একটা বল অনুভব করবে। তো আমরা এখানে লিখব যে প্লাস কিউ চার্জ বল অনুভব করে ইকুয়াল টু এফ নিউটন। আমরা এসআই এককে বর্ণনা করছি। তাহলে প্লাস কিউ কুলম্ব চার্জ, তাহলে এখানে আমরা কুলম্ব উল্লেখ করে দিই। প্লাস কিউ কুলম্ব চার্জ বল অনুভব করে এফ নিউটন। তাহলে একক ধনচার্জ বল অনুভব করবে কত? তাহলে 1 কুলম্ব ধনচার্জ বল অনুভব করে ইকুয়াল টু এফ ডিভাইডেড কিউ নিউটন। তা আমরা সংজ্ঞাতে বলেছি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনচার্জ স্থাপন করলে উহা যে বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তো সেই সংজ্ঞা অনুসারে আমরা এটাকে তড়িৎ প্রাবল্য বলবো। তো আমরা প্রাবল্যের সংজ্ঞাটা লিখে নিই। তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এক কুলম্ব ধনচার্জ স্থাপন করলে ধনচার্জ স্থাপন করলে উহা যে বল অনুভব করে অনুভব
করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। তড়িৎ তীব্রতা বলে। তো আমরা প্রথমে ডেফিনেশনটা ভালো করে আয়ত্ত করে নিই যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করলে উহা যে বল আহরণ করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। তা আমরা এবার ব্যাখ্যায় আসছি, এটাকে আমরা ব্যাখ্যা বলতে পারবো। তো আমরা দেখছি যে এখানে কিউ প্লাস কিউ আধান স্থাপন করলে বল আহরণ করেছে এফ নিউটন, সুতরাং 1 কুলম্ব ধনাত্মক চার্জ বল আহরণ করেছে এফ বা কিউ নিউটন। সুতরাং এ বিন্দুর তড়িৎ তীব্রতা ইলেকট্রিক ইন্টেন্সিটি আমরা সংক্ষেপে ই দ্বারা প্রকাশ করি, ই সমান আছে এফ ভাগ কিউ। তো এফ এর একক নিউটন আর আধানের একক কুলম্ব, তাহলে এর একক দাঁড়ালো নিউটন পার কুলম্ব। তাহলে এটা আমাদের তড়িৎ তীব্রতা নির্ণয়ের একটা সমীকরণ। আবার কুলম্বের সূত্র অনুসারে এফ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড দূরত্ব। সাপোজ এদের মধ্যে দূরত্ব আছে আর, তাহলে আর স্কোয়ার। এখন এই মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পাই, সুতরাং এ বিন্দুর তড়িৎ তীব্রতা ইজ ইকুয়াল টু এফ এর মান এটা, তাহলে 1/4 পাই এপসিলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড আর স্কোয়ার। এফ এর মানটা বসালাম আমরা, আর নিচে আছে কিউ, তাহলে ইন্টু কিউ। তা আমরা দেখছি যে এই কিউ আর এই কিউ কেটে যাচ্ছে, সুতরাং ই সমান 1/4 পাই এপসিলন নট ক্যাপিটাল কিউ ডিভাইডেড আর স্কোয়ার। তাহলে এটা তড়িৎ তীব্রতা নির্ণয়ের আরেকটি সমীকরণ। যখন কোনো চার্জ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, অর্থাৎ ক্ষেত্র সৃষ্টিকারী আধানের পরিমাণ যদি কিউ হয় আর ওই আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তীব্রতা যদি ই হয়, তাহলে ই সমান 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইডেড আর স্কোয়ার। আর স্মল কিউ এর ক্ষেত্রে যে ক্ষেত্র একটা আছে, সেই ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনচার্জ স্থাপন করা হলো, অর্থাৎ কিউ পরিমাণ স্মল কিউ পরিমাণ আধান স্থাপন করা হলো। ওই আধান যে বল অনুভব করবে সেটা যদি এফ হয়, তাহলে উক্ত বিন্দু তড়িৎ তীব্রতা ই সমান এফ ডিভাইডেড কিউ। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, তড়িৎ তীব্রতার দুটো সমীকরণ পেলাম। এই দুটোই আমাদের প্রয়োজন হবে। তাহলে সাপোজ দিস ইজ ইকুয়েশন 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন 2। তো এটাও নিউটন পার কুলম্ব, এটাও নিউটন পার কুলম্ব। তো এটাই ছিল তড়িৎ তীব্রতা কাকে বলে, তড়িৎ তীব্রতার রাশিমালা। আমরা ব্যাখ্যা করে বর্ণনা করেছি, আশা করি বুঝতে পারছো।
এবার আমরা তড়িৎ তীব্রতা সম্পর্কিত দু একটি গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের প্রশ্ন হলো যে 10 কুলম্ব চার্জ থেকে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ তীব্রতা কত। তো কিভাবে আমরা এর সমাধান করতে পারি? তো আমরা এই সমীকরণটা, নিচের এই সমীকরণটা ব্যবহার করব, কারণ এটা হলো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে এটা আমাদের সেই ক্যাপিটাল কিউ। তা আমরা জানি ই সমান আমরা জানি এ ইকুয়াল টু 1/4 epsilon নট ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল কিউ সমান 10 কুলম্ব, আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তা আমরা সমাধানটা করব এসআই এককে। তাহলে এখানে আমাদের দূরত্ব সেন্টিমিটার থেকে মিটার করে নিতে হবে। দ্যাট ইজ 10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.1 মিটার। আর 1/4 এপসিলনের যে ভ্যালু, এটা আমরা একবারে জানি যে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এই মানগুলি আমরা এখানে বসিয়ে দেব, তাহলে আমরা ই পেয়ে যাব। সুতরাং ই সমান 9 ইন্টু 10⁹। তো আমাদের এটা হলো 1 কুলম্ব, আর এই বড় কি হলো 10 কুলম্ব। তা আমরা যদি সরাসরি এটা ব্যবহার করি, তাহলে আমরা এই স্মল কিউটা মুছে দিতে পারি। তাহলে তখন এটাকে আমরা ই ধরতে পারবো। তাহলে সুতরাং ই সমান 9 ইন্টু 10⁹, এটা হলো 10 কুলম্ব, আর ডিভাইডেড 0.1, এটা আমাদের স্কোয়ার। দ্যাট ইজ 9 ইন্টু 10⁹ ইন্টু 10 ইন্টু এটা 1 ডিভাইডেড 10, তাকে আবার স্কোয়ার করলে 1 ডিভাইডেড 100, সেটা আবার উপরে চলে যায়। তাহলে হলো 9 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম্ব, অথবা আমরা এভাবে লিখতে পারি নিউটন পার কুলম্ব। সুতরাং সমাধান হচ্ছে যে উক্ত বিন্দু তড়িৎ তীব্রতা 9 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম্ব। এবার আমরা আরেকটি সমস্যার সমাধান করব।
তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 10 কুলম্ব আধান স্থাপন করলে উহা 10 নিউটন অথবা 20 নিউটন বল অনুভব করে। 20 নিউটন বল অনুভব করে। ওই বিন্দুতে 10 মাইক্রোকুলম্ব আধান স্থাপন করলে উহা কত বল অনুভব করবে? এটা আমাদের প্রশ্ন যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্ব আধান স্থাপন করলে উহা 20 নিউটন বল অনুভব করে। ওই বিন্দুতে 10 মাইক্রোকুলম্ব আধান স্থাপন করলে উহা কত বল অনুভব করবে? তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বের করে নিই। আমরা জানি সমাধান আমরা জানি ই সমান এফ ডিভাইডেড কিউ। এখানে এফ 20 নিউটন, এফ ইকুয়াল টু 20 নিউটন, কিউ ইকুয়াল টু 10 কুলম্ব, ই ইকুয়াল টু হট। প্রথমে আমরা ই এর মানটা বের করে নিই। সুতরাং ই ইকুয়াল টু 20 ডিভাইডেড 10, দ্যাট ইজ 2 নিউটন পার কুলম্ব। তো আমরা ওই বিন্দুর তড়িৎ তীব্রতা জেনে নিলাম। আবার উক্ত বিন্দুতে কিউ ড্যাশ ইকুয়াল টু 10 মাইক্রোকুলম্ব আধানের উপর প্রযুক্ত বল, আধানের উপর প্রযুক্ত বল এফ সমান কিউই। এই সমীকরণ থেকে আমরা কিন্তু এটা পেয়ে থাকি। এখানে যদি আমরা বজ্র গুণন করি তাহলে এফ সমান কিউই। তাহলে আমাদের নতুন যে চার্জটা সেটা কিউ ড্যাশ, সেটা 10 মাইক্রোকুলম্ব। তো আমরা মাইক্রোকুলম্বকে কুলম্ব করে নেব। এখানে কিউ ড্যাশ ইকুয়াল টু 10 মাইক্রোকুলম্ব, দ্যাট ইজ 10 ইন্টু 10⁻⁶ কুলম্ব। তো আমরা মানটা এখানে বসিয়ে দেবো। আর ই তো আমরা আগেই পেয়েছি, সুতরাং ই ইকুয়াল টু 2 নিউটন পার কুলম্ব। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, 10 ইন্টু 10⁻⁶ ইন্টু 2, দ্যাট ইজ 20 ইন্টু 10⁻⁶ নিউটন। তো শিক্ষার্থীরা, এইভাবে আমরা সমাধান করব তড়িৎ তীব্রতা। তাহলে আমরা আলোচনা করলাম তড়িৎ তীব্রতা কাকে বলে, তড়িৎ তীব্রতার একক কী, তড়িৎ তীব্রতার রাশিমালা এবং তড়িৎ তীব্রতা সম্পর্কিত গাণিতিক সমস্যা। কারণ কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা 10 নিউটন পার কুলম্ব বলতে কী বোঝায়, এরকম অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তো আমরা সেটা এখন জানব।
তাহলে আমরা প্রশ্নটা কি আগে জেনে নিই। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা E সমান 10 নিউটন পার কুলম্ব বলতে কি বুঝো? এরকম অনুধাবনমূলক প্রশ্ন আমাদেরকে উত্তর করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব, ইহা দ্বারা বোঝায় উক্ত বিন্দুতে এক কুলম্ব ধনচার্জ স্থাপন করলে উহা 10 নিউটন বল অনুভব করে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো বিন্দুর তড়িৎ তীব্রতা 10 নিউটন পার কুলম্ব বলতে কি বুঝো। তার অর্থ হচ্ছে যে ওই বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জ যদি স্থাপন করা যায় তাহলে ওই চার্জ 10 নিউটন বল অনুভব করবে। তো আমরা এখন আলোচনা করব তড়িৎ বিভব কি, তড়িৎ বিভবের রাশিমালা, তড়িৎ বিভবের একক ইত্যাদি। তড়িৎ বিভব, যেটাকে আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল, বিভব এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি সাধারণত। তো আমরা আগে সংজ্ঞাটা জেনে নিই। ক্ষেত্রে বাইরে থেকে একক ধনচার্জ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে এক কুলম্ব ধনচার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি দ্বারা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশনটা আবার আমরা একটু পড়ে নিই যে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে 1 কুলম্ব ধনচার্জ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দু তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এটা একটু ছবির সাহায্যে ব্যাখ্যা করি। আমরা ধরে নিই এটা একটা তড়িৎ ক্ষেত্র প্লাস কিউ চার্জ আছে এখানে, এটা চার্জিত বস্তু, এটা পজিটিভ চার্জে চার্জিত, আর এটা তার তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্রের ভিতরে আমরা ধরে নিয়েছি যে এ একটা বিন্দু, এই বিন্দু ক্ষেত্রের সীমাটা আমরা দেখিয়েছি সীমার বাইরে থেকে, তা আমরা ধরে নিয়েছি যে এদিক থেকে এটাকে আমরা বড় কিউ দ্বারা প্রকাশ করি, বড় কিউ, আর এদিক থেকে আমরা নিয়ে আসছি কিউ পরিমাণ চার্জ প্লাস কিউ প্লাস কিউ পরিমাণ চার্জ আমরা নিয়ে আসবো। তো এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে অর্থাৎ বাইরের দিকে ঠেলবে। তো যদি আমরা এখানে আনতেই চাই তাহলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, এই চার্জের উপরে একটা বল প্রয়োগ করে বলের দিকে বস্তুকে সরণ ঘটাতে হবে, অর্থাৎ কাজ সম্পন্ন হবে। তো আমরা ধরে নিই যে এই প্লাস কিউ চার্জ এ বিন্দুতে আনতে কাজ হয়েছে ডব্লু। ধরি প্লাস কিউ আধান বা প্লাস কিউ কুলম্ব আমরা এসে এককে বলি, প্লাস কিউ কুলম্ব চার্জ এ বিন্দুতে আনতে কাজ ডব্লু জুল, কাজের এসে একক জুল। তাহলে কিউ চার্জ এ বিন্দুতে আনতে কাজ হয়েছে ডব্লু জুল। সুতরাং প্লাস 1 কুলম্ব চার্জ আনতে এ বিন্দুতে আনতে কাজ হবে ডব্লু ডিভাইডেড কিউ জুল। তা আমরা ডেফিনেশনে যেটা বলেছি যে 1 কুলম্ব চার্জ আনতে যে কাজ হয় সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে এই বিন্দুর বিভব, সুতরাং এ বিন্দুর বিভব ভি সমান ডাব্লু বাই কিউ। তো আমরা একক যদি এখানে জুল পাই আর এখানে কুলম্ব পাই তাহলে একক দাঁড়াচ্ছে জুল পার কুলম্ব। তো জুল পার কুলম্ব এই এককটাকে এক নামে ডাকা হয় ভোল্ট। তাহলে ভি সমান ডব্লু ডিভাইডেড কিউ ভোল্ট। তাহলে এটা আমাদের তড়িৎ বিভবের রাশিমালা। তো তড়িৎ বিভব ভোল্ট এককে প্রকাশ করি। তো 1 ভোল্ট কখন হবে? সাপোজ 1 ভোল্ট, তাহলে ভি সমান 1 ভোল্ট, কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে কি বোঝো? তাহলে এটাকে আমরা এই সমীকরণ থেকেই ডিফাইন করতে পারি। সাপোজ 1 কুলম্ব আধানকে, এটা যদি 1 কুলম্ব হয় আর এটা যদি 1 জুল হয় তাহলে 1 ডিভাইডেড 1 ইকুয়াল টু 1ই হয়, 1 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রে বাইরে থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ ক্ষেত্রের ভিতরে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তবে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। ক্ষেত্রের বাইরে থেকে প্লাস 1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে
আনতে কৃত কাজ এক জুল হলে ওই বিন্দুর বিভবকে ওই বিন্দুর বিভবকে 1 ভোল্ট বলে। তাহলে 1 ভোল্টের ডেফিনিশন আমরা পেলাম যে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে 1 কুলম্ব ধনচার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তবে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট। তো কোনো বিন্দুর বিভব 5 ভোল্ট বলতে কি বোঝায়? যদি এরকম অনুধাবনমূলক প্রশ্ন থাকে তাহলে আমরা লিখতে পারি যে ইহা দ্বারা বোঝায় তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে 1 কুলম্ব ধনচার্জ উক্ত বিন্দুতে আনতে 5 জুল কাজ সম্পন্ন হয়। তো শিক্ষার্থীরা, তোমরা বিভব কাকে বলে নিশ্চয়ই এখন বুঝতে পারছো, আর বিভবের রাশিমালাও আমরা পেলাম। এবার আমি ধারক কি এবং ধারকের ধারকত্ব কি সেটা নিয়ে আলোচনা করব। তো ধারক শব্দের অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে কোনো রাশিকে ধরে রাখার যে ব্যবস্থা সেটাই হচ্ছে ধারক। তাহলে আমরা বলতে পারি যে যে যান্ত্রিক ব্যবস্থা কোনো তড়িৎ আধানকে ধরে রাখে তাকে আমরা বলবো তড়িৎ ধারক। তাহলে আমরা প্রথমে ধারক, ইংরেজিতে বলা হয় ক্যাপাসিটর, সেটা জানি। তাহলে ধারক বা তড়িৎ ধারক। যে যান্ত্রিক ব্যবস্থায় তড়িৎ আধানকে ধরে রাখা সম্ভব বা ধরে রাখা যায় তাকে তড়িৎ ধারক বলে। যে যান্ত্রিক ব্যবস্থায় আমরা তড়িৎ আধান বা তড়িৎ চার্জকে ধরে রাখতে পারি তাকে আমরা বলি তড়িৎ ধারক বা ইলেকট্রিক ক্যাপাসিটর। তো ধারকের ধারকত্ব কি সেটা আমরা জেনে নিই। ধারকের ধারকত্ব ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটর। কোনো ধারকের বা তড়িৎ ধারকের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে আধানের প্রয়োজন হয়, যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই ধারকের ধারকত্ব বলে। ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি।
ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি, ধরি একটা ধারক, ধারকের চিহ্ন সাধারণত এভাবে দেওয়া হয়। দুটো সমান্তরাল পরিবাহী পাত যদি পরস্পর কিছু দূরত্ব রেখে একটিকে ভূসংযুক্ত রাখা হয় আর অপরটিতে কিছু চার্জ দেওয়া হয়, তাহলে এই চার্জটা এখানে সঞ্চিত থাকতে পারে। তো এটা হলো ধারকের প্রতীক। তো দুটো রেখা দুটো পাতকে নির্দেশ করে। তো মাঝখানে দূরত্ব থাকবে, এই দূরত্বটা মধ্যে বায়ু থাকতে পারে বা শূন্যস্থান থাকতে পারে বা অন্য কোনো উপরিবাহী পদার্থ থাকতে পারে। তো ধরি যে কিউ পরিমাণ চার্জ থাকার কারণে এতে ভি ভোল্টেজ পার্থক্য সৃষ্টি হয়েছে। চার্জ এটা যদি পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, তাহলে বিভব পার্থক্য হবে। এখানে লো পোটেনশিয়াল, এটা হাই পোটেনশিয়াল, অতএব দেয়ার ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। সে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয় আর চার্জ যদি কিউ হয়, তাহলে কিউ চার্জ রাখায় বিভব পার্থক্য হয়েছে ভি। ধারকে কিউ চার্জ সঞ্চিত হওয়ায় বিভব পার্থক্য ভি। সুতরাং ধারকে 1 কুলম্ব চার্জ সঞ্চিত হয়, বিভব পার্থক্য ইকুয়াল টু ভি ডিভাইডেড কিউ। তো শিক্ষার্থীরা, আমরা এই যে কিউ চার্জ সঞ্চিত হওয়ার কারণে বিভব পার্থক্য হলো ভি, তাহলে 1 কুলম্ব চার্জ সঞ্চিত হওয়ার জন্য বিভব পার্থক্য হয় ভি বাই কিউ। যদি এটাকে আমরা আবার উল্টাভাবে লিখতে পারি যে ভি বিভব পার্থক্যের জন্য চার্জ সঞ্চিত হয়েছে কিউ, তাহলে আমরা ওইভাবে লিখি। তাহলে একক বিভব পার্থক্যের জন্য সঞ্চিত চার্জ ভি বাই, সঞ্চিত চার্জ আছে কিউ, তাহলে কিউ বাই ভি। এটাকে আমরা ধারকত্ব বলবো। আমরা ডেফিনিশন যেটা লিখেছি যে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য, এটা হলো ভি ভোল্ট, আমরা ধরে নিলাম যে ভি ভোল্ট বিভব পার্থক্যের জন্য সঞ্চিত চার্জ কিউ কুলম্ব। সুতরাং 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য সঞ্চিত চার্জ কিউ বাই ভি। তো এটাকে আমরা ডেফিনেশন অনুসারে সি দ্বারা প্রকাশ করতে পারি। সুতরাং ধারকের ধারকত্ব ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি সমান আছে কিউ ডিভাইডেড ভি। তো এখান থেকে আমরা ধারকত্বের একক নির্ণয় করতে পারি। তো কিউ এর একক আমরা জানি কুলম্ব, আর এটা হলো ভোল্ট, তাহলে এর একক দাঁড়াচ্ছে কুলম্ব পার ভোল্ট। তো এই যে একক,
এই এককটাকে আমরা বিজ্ঞানী ফ্যারাডের নাম অনুসারে ফ্যারাড বলবো, এই কুলম্ব পার ভোল্টকে আমরা ফ্যারাড বলবো। সুতরাং সি এর একক সি সমান কিউ বাই ভি ফ্যারাড। ফ্যারাডকে আমরা বড় হাতের এফ দ্বারা প্রকাশ করবো, তাহলে সি সমান কিউ/ভি। তো এক ফ্যারাড, যদি আমরা এক ফ্যারাডের ডেফিনিশন চাই তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি 1F। কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে উক্ত পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলে। তাহলে কোনো পরিবাহীর বা ধারকেরই বলি আমরা, কোনো ধারকের বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জ প্রয়োজন হয় তবে ওই ধারকের ধারকত্বকে ধারকত্বকে 1 ফ্যারাড বলে। তাহলে 1 ফ্যারাডের ডেফিনিশন আমরা পেলাম যে কোনো পরিবাহী বা ধারকের ধারকত্ব যদি 1 ভোল্ট বৃদ্ধি করতে 1 কুলম্ব আধানের প্রয়োজন হয় তাহলে ওই ধারকের ধারকত্বকে 1 ফ্যারাড বলে। তো শিক্ষার্থীরা, ধারকত্বের একক ফ্যারাড, এটা অনেক বড় একক। এটাকে সাধারণত আরও ছোট ছোট এককে ব্যবহার করা হয়, যেমন মাইক্রোফ্যারাড, এক্ষেত্রে 10 লক্ষ মাইক্রোফ্যারাড সমান 1 ফ্যারাড। আবার পিকোফ্যারাড হলো 10 টু দি পাওয়ার মাইনাস 1 ফ্যারাড সমান 10 টু দি পাওয়ার 12 পিকোফ্যারাড। এছাড়া নিওফ্যারাড এরকম এককেও কখনো কখনো পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম কি কি? আজকে আমরা আলোচনা করেছি তড়িৎ ক্ষেত্র কী, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কী, প্রাবল্যের রাশিমালা। অতঃপর আলোচনা হয়েছে তড়িৎ বিভব কী, তড়িৎ বিভবের রাশিমালা, তড়িৎ বিভবের এককের ডেফিনেশন। তারপর আমরা আলোচনা করলাম তড়িৎ ধারকত্ব কী, ধারক কী, ধারকের ধারকত্ব কী, ধারকত্বের একক কী, ধারকত্বের রাশিমালা এবং ধারকত্বের বিভিন্ন সমীকরণ আমরা আলোচনা করলাম। তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে আশা করি। সবাইকে ধন্যবাদ।